মদিনার পাগল আমি নবীজির পাগল। আব্বাজি আমার খেয়াল করেন, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। খেয়াল করেন, আমার বুকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে যুবক সোনামানিকেরা, ইসলাম তো সহজে কিন্তু আমাদের কাছে আসে নাই। যুবকরা আমার নবী ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর মাটিতে আমার নবী একবার একটা পত্র পাঠালেন রোম দেশে। বাদশার নাম হলো বাদশা হিরাক্লিয়াস। কি নাম, কি নাম? ওলি আল্লাহর কথা বললে সবাই মানে না, সাহাবীদের কথা বললে কেউ অস্বীকার করতে। এজন্য ওলি আল্লাহকে আমরা মানি, ভালোবাসি, কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি। আমি বলি আল্লাহ কার, নবী যার। নবী কার, মুর্শিদ যার। মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করতে, হুজুর আল্লাহ কেমন? হুজুর উত্তর দিচ্ছেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। কি বুঝলেন? আপনি যেমন আপনার কাছে আপনার রব তেমন। যুবক খেয়াল করবেন বাবা, আমার নবী পাক রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আপনার খবর পাঠিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার প্রতি। এটাই হলো শান্তি বার্তা, আপনি ইসলাম গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করুন। বাদশা হিরাক্লিয়াস পৃথিবী হিলিয়ে দিত, যেমন এখন বলতে চাচ্ছি কি সবথেকে বাবা আমার আমেরিকা হলো পাওয়ারফুল দেশ। এখন যুদ্ধ চলছে না, ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না। হয়তো আপনারা মনে করছেন আমরা দোয়া করলে মনে কাজ হবে না। রে বন্ধু না, কিয়ামতের আলামত হলো এটা, মুসলমানরা জয় লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, আপনার আমার দোয়া করাইবা কি না করাইবা, রাসূল নিজে বলে গেছেন জয় মুসলমানদেরই হবে। এটাই কিয়ামতের আলামত। শুধু তাই না, কিয়ামতের আলামতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন আছে যে ফেরাত নদী, যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি, সে ফেরাত নদী থেকে সোনার পাহাড় উদিত হবে। এই কিয়ামতের আলামত। শুধু তাই না, আমি আপনাদেরকে যদি আলামত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি, কয়েকটা, বেশি নয়। আলামত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি, তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নাম্বার আলামত। দুই, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আমার নবী তো আঙ্গুলি মোবারকার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছেন। তিন নাম্বার, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয়। তিন নাম্বার, আমার নবীর ভবিষ্যৎবাণী, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে। এটাই আমার নবী পাকের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, এই দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখার দরকার নেই, রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখার দরকার। ঠিক কি না?
বাবা 4 নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এখন মানুষের ধন দৌলত কম না বেশি? বেশি। 5 নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। অনেক ফিতনা বেরিয়ে এখন বেরিয়েছে না বেরিয়ে? যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এগুলো কিয়ামতের আলামত। 6 নাম্বার ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে। মিথ্যুক নবী তা হয়ে গেছে। 7 নাম্বার হেজাজ থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে, দল বার হবে। 8 নাম্বার আমানতের খেয়ানত হবে। কারো কাছে যদি আমানত রাখেন তো খেয়ানত করবে। দ্বীনি ইলম উঠে যাবে। এখন দ্বীনি ইলম উঠে যাবে, তার মানে কি? দেখেন এখন যে সমাজ, বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে। বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার সারা জীবন যাবে না। আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না। সুবহানাল্লাহ। যদি বলে কেমন, সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে। নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই, দোয়া নাই, কিয়াম সালাম নাই, এক কথায় এটা নাই ওটা নাই, নাই নাই মানে ওর বুখার এসে গেছে। ये বুখার আর যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম মাশাআল্লাহ ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি আশিক রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়। আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কিনা বলে? রাগ করছেন আব্বা আমার? খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হেরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হেরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দি, শেষ করে দি। বাবা আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানাকে ছিঁড়ে দিয়ে দেয়, ছিঁড়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা এগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়? সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। এই হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন,
আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানে ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয়, দুটো নয়, 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে 3000 এর সঙ্গে? এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠি দিয়ে দেখাইনি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো, যদি এই 3 জনের পথ কোনো অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন, আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসবো না। যুবক আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। বলে আমার সোনা মানিক তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে এসে হাজির দিয়েছেন। আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন, কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাউজি এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয়, স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলবেন, বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শীতে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের
আমার মা খালা শুনে নাও, রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে যতো মা, ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো, আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না। ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার, হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলছেন, বিবি রে, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠে চেয়েছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনি চলে গেলেন, অনেকক্ষণ পর এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে, ও বিবি, আমার সন্তানগুলো কি তোমার দায়িত্ব, তোমার হেফাজতে দিয়ে গেলাম। আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনার কিনা জীবন দিতে রাজি, সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে। আব্বা আমাদের যদি কেউ বলতো আমিনুদ্দিন তোকে শহীদ হতে হবে, তো পালিয়ে যেতাম, তার আসতাম। কি গো, ঈমান কত, পালিয়ে যেতাম। নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো, তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি, এখন গেলেই তো মরণ। আহা, তাদের কত জোশ, মরলে পাবো জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি। আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনামানিক জাফর বিন আবু তালিব বাড়ি 3 নাম্বার সেনাপতি। কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন, বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি। মা খালা শুনে নাও, রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে। আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন, মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে গান সিনেমা হয়, কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো। ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন। ওগো আমার আশিক, আমার নবী আমার নানুর উম্মতাত, আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না। আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি, আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি। ওরে আমার সোনা মানিকেরা, যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয়, শুধু কোরআন মাজিদ হয় না, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেসবুক চালাতে ভালো লাগে, সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না? কিসের প্রেমিক আমরা, কিসের মুসলমান? বন্ধুরা আমার, কমিটির যুবকেরা বলে, হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি। যুবক শুনে রাখো, খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয়। এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো, 5টি যদি নামাজি হতো, তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল। আমার বেশক বেশক, কি না? জি হ্যাঁ। যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন, যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না, আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না। আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি, তবেই হবে লাভ। এজন্য বলা হয়, বলে মা বাপের কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার
একটু জোরে কান আমার সঙ্গে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। জোরে কান না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যত, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। খেয়াল করে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার পালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, হায় রে আল্লাহ নবীর। ভুলে যাচ্ছে মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হয়ে, মা বাবা অতি আপন, মা বাবার করো যত, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না, হায় রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাবে না, হে জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না, মায়ের বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। ঠিক কি না? মা বাবাকে কষ্ট দেয়, এখানকার ছেলেরা দেয়, এরা খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, বাপকে ভালোবাসে। খেয়াল করে বাবা, পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই, আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে, যদি করে তা জেনে রাখো তোমার সব বরবাদ। আর এখন বিবি পেয়ে মা বাপ ভুলে গেছে, বলে আমি রান্না করতে পারবো না, বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে, করে হুজুর করে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন, নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। মা ও আমার আম্মা, আপনাদের জন্য আমি এটা তুলছি, নইলে এটা বলতাম না। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি সোনার প্লেটে খাইতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, আমার নবী পাকের কাছে যখন এসেছেন সবকিছু কুরবান করে দিয়েছেন। বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার আব্বা সোনা মানি আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো, আমার আপনি আম্মাজানকে আসতে বলুন, আমি খাদিজা আমার আম্মার খেদমত করব। আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত ও দিন খেদমত করতেন। কার? দুধ মা, আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতুস সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন, আম্মা জান বলেন কি দেব? সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে। 40টা বকরি দিলেন, 5টা উট দিলেন, সুবহানাল্লাহ বলেন। 40টা উট দিলেন, 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর আপনার দিরহাম वगैरह তো দিলেন। এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে, তুমি তোমার স্বামীর মাকে ভালোবাসো না?
কিন্তু এখানকার মায়েরা ভালো, এরা যত্ন করে। আমার আম্মা খালা শুনেন, রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনার আব্দুল্লাহ বিন রাবাহ আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ, হঠাৎ করে বলে, স্বামী ভিতরে আসুন না, ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বিবি ভিতরে আমাকে ডেকো না। মায়েরা খেয়াল করো, যুবকেরা, বিবি ডাক দেয়, স্বামী ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আমার বিবি, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায়, আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম, বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তো দিতে চায় না, আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না নাই? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবি কেমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয়, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবাহ এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। ওরে আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না, সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করি যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দিন, যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সেনা ৩ জিহাদের দিন আপনার সেনাপতি ৩০০০ সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস ২ লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে ২ লাখ আর তোমরা ৩০০০, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও? আয় হায় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি, কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় তেমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, ৩০০০ সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু